আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি নিব দ্বিতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ। তোমরা সবাই এই বাংলা ব্যাকরণ নির্মিতি বইয়ের পেজ নাম্বার 29 এখানে দেখো বচন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বচন কাকে বলে? তাহলে চলো আগে আমরা সেটা জেনে নেই যে বচন শব্দের অর্থ আসলে কি। বচন শব্দের অর্থ কি আমরা প্রথমে যেটি জানবো, বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ সংখ্যা, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু সংখ্যাকে বোঝায় তাকে কি বলবো? আমরা বচন বলবো। তোমরা ইংরেজিতে আমি দেখেছি তোমরা ইংরেজিতে পড়েছো সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক একইভাবে বাংলাতেও আছে একবচন এবং বহুবচন। তোমরা যেটা পড়েছো নাম্বার ইংরেজিতে, সেটা বাংলাতে কি? বচন। বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ সংখ্যা। এবার আসো বচন মানে কাকে বলে এবং আমরা কিছু উদাহরণ দেখব পাশাপাশি। বচন কাকে বলে? যে সব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তাহলে বচন কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ দাও। আমরা কি বলেছি? যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। আমি আবার বলছি, যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। আমরা উদাহরণে কি কি দিতে পারি? উদাহরণে আমি বলছি বই। বই বললে আমি কি? একটি সংখ্যাকে বোঝাই। আমি যদি বলি বইগুলো, তাহলে আমি অনেকগুলো বইকে বুঝি। যদি আমি বলি গরু, তাহলে কি? একটি গরু বুঝতেছি। আর যদি আমি বলি গরুগুলো, এর মানে হচ্ছে একের অধিক গরু। আমি ইত্যাদি দিচ্ছি। এরকম অনেক উদাহরণ হয়। কলমগুলো, কলম বললে একটি কলমকে বোঝাবে। আমি যদি কলমগুলো বলি তাহলে একের অধিক কলমকে বোঝাবে। তাহলে বচন শব্দের অর্থ কি? বচন শব্দের অর্থ সংখ্যা। বচন কাকে বলে? যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। আমরা যেমন সিঙ্গুলার এবং প্লুরালে পড়েছি একইভাবে। আবার বচন কত প্রকার? বচন বাংলাতেও কি? বাংলা গ্রামারেও বচন দুই প্রকার, একবচন, বহুবচন। বচন কত প্রকার ও কি কি?
আমি একটু আগে বলেছি বচন দুই প্রকার। বচন দুই প্রকার, যথা একবচন একবচন ও বহুবচন। তাহলে বচন কত প্রকার? বচন দুই প্রকার, যথা একবচন ও বহুবচন। আমি আবার রিপিট করছি, বচন শব্দের অর্থ, বচন শব্দের অর্থ সংখ্যা। বচন কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন কত প্রকার ও কি কি? বচন দুই প্রকার, যথা একবচন ও বহুবচন। এবার আসো আমরা দেখব একবচন কাকে বলে এবং বহুবচন কাকে বলে। একবচন হচ্ছে যেই শব্দ দ্বারা একটি প্রাণী, একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝাবে, সেটি হবে কি? একবচন। এই যেমন ধরো আমি যদি বলি সে, সে বলতে কি? একজন ব্যক্তিকে বোঝায়, তাই না? সে আমরা ব্যবহার করি মানুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে। সে বললে আমি কয়জন মানুষকে বুঝিয়েছি? একজন মানুষকে বুঝিয়েছি। এখন আমি যদি বলি তারা, এই তারা দ্বারাও কিন্তু আমি ব্যক্তিকে ইন্ডিকেট করেছি, তাই না? কিন্তু তারাটা কি একজনকে বুঝিয়েছে নাকি একের অধিক? তারা আমরা মূলত একের অধিক মানুষ থাকলে তখনই ব্যবহার করি। তাহলে এটাও বচন, কিন্তু এটা হবে একবচন, এটা হবে বহুবচন। কারণ এখানে কি একজন মানুষকে বুঝিয়েছে, আর এখানে একের অধিক মানুষকে বুঝিয়েছে, তাই এটি হবে বহুবচন। আবার আমি যদি বলি ফল, আমি যদি বলি ফল, তাহলে এটি একবচন বোঝাবে। যদি আমি বলি ফলগুলো, তাহলে এটি হবে কি? বহুবচন। আমি যদি বলি আমি, তাহলে হবে কি? আমিটা হবে একবচন। আর আমি যদি বলি আমরা, তাহলে হবে বহুবচন। চলো আমরা আরো কিছু বচনের পরিবর্তন দেখি, একবচন থেকে বহুবচন। বেশিরভাগ ক্ষেত্রেই একবচনের সাথে গুলো এটা অ্যাড করলেই বহুবচন হয়ে যায়, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলোতে গুলো ব্যবহৃত হয় না। যেমন আমি যদি বলি মন্ত্রী, আমি যদি বলি মন্ত্রী, এটা একবচন বোঝাবে। আমি যদি বলি, এখন এটা বহুবচন কি হবে? মন্ত্রী বর্গ। তারপর আছে জল, এই জল শব্দটি হচ্ছে একবচন, এর বহুবচন কি হবে? জলরাশি, জলরাশি। আরেকটি শব্দ আছে ডাকাত, ডাকাতের বহুবচন ডাকাত গুলো বললে হবে না, ডাকাতের বহুবচন হচ্ছে ডাকাত দল। চলো আরো কিছু দেখি এরকম শব্দ। সৈন্য, সৈন্যদল। রাখাল,
রাখালেরা, জেলে, জেলেরা। পর্বত, পর্বত মালা। এই কিছু ব্যতিক্রম শব্দগুলো আমরা আরেকবার দেখি। হ্যাঁ, মন্ত্রী, মন্ত্রীবর্গ, জল, জলরাশি, আচ্ছা এখানে মন্ত্রীবর্গ লেখার ক্ষেত্রে হ্রস্ব ইকার হবে। আমরা যখন সিঙ্গেল মন্ত্রী লিখব সেক্ষেত্রে দীর্ঘ ইকার হবে, আর যখন আমরা মন্ত্রী বর্গ লিখব তখন হবে কি হ্রস্ব ইকার। মন্ত্রী, মন্ত্রীবর্গ, জল, জলরাশি, ডাকাত, ডাকাত দল, সৈন্য, সৈন্যদল, রাখাল, রাখালেরা, জেলে, জেলেরা, পর্বত, পর্বতমালা। এরকম আরো কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, যেমন সে, তারা, এটা, এগুলো। সে, তারা, এটা, এগুলো। তোমরা এই প্রত্যেকটি উদাহরণ বই থেকে দেখে নিবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 29। বইয়ের নামটা আমি আরেকবার বলছি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বইয়ের 29 নাম্বার পেজে দেখবে একবচন থেকে বহুবচন করে দেয়া আছে। এই পেজেও আরো আছে, তোমরা প্রত্যেকটা ধরে ধরে বুঝবে এবং মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।